মন আশা করি আমাদের মন মেজাজ কারোরই ভালো নাই। যে শূন্যবাদটা আমরা দেখেছি, গতকাল আন্দোলন হয়েছে, প্রশাসনের চরম চাপ ছিল, আমাদের অনেক সহযোদ্ধাকে যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, অনেকে হয়তো লিগাল নোটিশও পেয়েছিলেন। তারপরেও কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম, রাজপথে নামতে পেরেছিলাম তার একটাই কারণ, সাধারণ চাকরি প্রার্থী আমরা যারা গ্রামের এই চাকরিটার জন্য আজকে 3 বছর হাহুতাশ করে বসেছিলাম, তারা এগিয়ে এসেছিলাম বলে। তো গতকালের আন্দোলনে স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো ছিল, এটা নিয়ে সন্দেহের কিছু নাই। কিন্তু এই যে শূন্যপদ, হয় আলোচনায়, নাহলে এর থেকেও বড় আন্দোলন, দুটো ছাড়া একটা কিছু আমাদের করে দেখাতে হবে, নচেত কিন্তু আমাদের নিজেদের চাকরি হবে না। আমাদের মধ্যে থেকে সবথেকে মেধাবী যে ছেলেটা বা যে মেয়েটা রয়েছে, সে কি এটা কনফার্ম বলতে পারবেন, যে অ্যাসিওরেন্স করতে পারবেন যে হ্যাঁ আপনি চাকরি পাবেনই? এই নিশ্চয়তা কিন্তু কারণ নাই, আমাদের প্রত্যেকের মধ্যে অনিশ্চয়তা। যে কাস্ট ক্যাটাগরিরই হোক, আমি সবাইকে একটা জিনিসের জন্য অনুরোধ করব, যে এর পরের আন্দোলন সাধারণ চাকরি প্রার্থীরা এগিয়ে আসুন, আরও বড় কীভাবে করা যায়, কীভাবে সত্যিকারের আক্ষরিকভাবে 10,000, 15,000, 20,000, 30,000, 40,000, 50,000, 52,000, 149 সমস্ত জন যাদের সত্যি চাকরিটা দরকার, অ্যাটলিস্ট এগিয়ে আসুন। এটা ছাড়া আমাদের কিন্তু আর কোনো ভবিষ্যৎ, কোনো কিছু নাই। আমরা এই 3টে বড় বড় আন্দোলন করতে পেরেছি, বিগত দিনে আন্দোলন হয়েছে, সেই জন্যই কিন্তু এই এত তৎপরতা। সামনে বিধানসভা ভোটের আগে গভর্নমেন্ট চাই একটু ঠান্ডা করার, কিন্তু এই শূন্যপদটা আমাদের জন্য ঠান্ডা করা শূন্যপদ নয়। 3 বছর ধরে আমরা খেটেছি, বা যে যেমন যার দ্বারা যতটুকু হয়েছে সে যেটা করেছে, এই শূন্যপদ দেখার জন্য না। কিন্তু এরপরেও যদি আমরা বসে থাকি, আমাদের মনে হয় ভুল হচ্ছে। এটাই সময় ভেঙে না পড়ে আমাদের আবার বড় কিছু করে দেখানো, এটাই বলার ছিল। এর বেশি কিছু বলার ভাষা আমার নাই। আশা করি আপনারও মানসিকতা, মন মানসিকতা যা আমারও সেই একই। আমি কি বলছি আমি নিজেও হয়তো সেইভাবে বুঝতে পারছি না, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা, যে হয় আলোচনায় বসতে হবে আমাদের সাথে কোনো প্রশাসনিক যারা এই ব্যাপারেতে সঠিক নির্ধারকের জায়গায় রয়েছেন, বা আমাদের বড় আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের শূন্যবাদ পর্যাপ্ত চাই, যেটা প্রথম দিনের দাবি 50,000, কোথায় 50,000 দাবি, সেখানে 13,000, মানে একটা দাবিরও তো একটা মানে নির্যাস থাকে, এটা সেটাও না, মানে ছেলে খেলা, মানে 3টে ইয়ার পরে এই শূন্যপদ, আবার দুটো টেট, 22 স্টেট এবং 23 স্টেট মিলিয়ে, মানে তাহলে আমরা তাহলে যাবোটা কোথায়? তাহলে আমাদের জন্য সরকার দিলটা কি 3টে বছর বসিয়ে রাখার পরে? দাবিটা কি খুব অন্যায্য? আমাদের দাবিটা কি খুব অন্যায্য? আজকে প্রায় 7 থেকে 8টা বছর অপেক্ষা করার পর আমরা দেখলাম যে যে পরিমাণে, যে ন্যূনতম পরিমাণ ভ্যাকেন্সি আমাদের আসা উচিত ছিল, সেই ন্যূনতম পরিমাণ ভ্যাকেন্সিও আমাদের আসলো না, বা আসার মতো কোনো কন্ডিশন দেখতে পাচ্ছি না। সেই জায়গাতে দাঁড়িয়ে আজ যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, অনেকেরই হয়তো মন বিষণ্ণ, আমারও খুব খারাপ লাগছে। মানে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আমাদের তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, সকলেরই তাই, সমস্ত ক্যাটাগরির ছেলে মেয়েদেরই অবস্থা শোচনীয়। এইরকম একটা শূন্যপদ, যেটা আমরা কখনোই সরকারের কাছ থেকে আশা করি না, বা এটা আমরা মেনে নিতে পারছি না, 22 স্টেট পাস মেনে নিতে পারছে না যে এত কম শূন্যপদ হয় কি করে, যেখানে এতগুলো বছর নিয়োগ হয়নি, যেখানে সমস্ত স্কুল ফাঁকা পড়ে আছে, সমস্ত ডিপিএসসি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শূন্যপদ এত থাকা সত্ত্বেও আজ আমাদের ভ্যাকেন্সি কেন এলো না? সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মনে হয় এই সময় মন মানসিকতাকে আবার চাঙ্গা করে আমাদের নিজেদের একত্রিত হতে হবে, সমস্ত ক্যান্ডিডেটদের একত্রিত হবে। এখনও পর্যন্ত অনেকেই, আজ হয়তো অনেকেই বুঝে গেছেন যে শূন্যপদ কিন্তু যদি আশানুরূপ না আসে, চাকরিটা কিন্তু হবে না। আজ এতদিনের লড়াই, আজ 3টে বছর লড়াই করছি, এটা মানে খুবই খারাপ লাগছে যে আজ যদি আমরা পর্যাপ্ত শূন্যপদটুকু দেওয়া আমাদের না হয়, তাহলে এর থেকে বড় বঞ্চনা আর কিছু হতে পারে না। এতদিন তো বঞ্চনা যা হয়েছে, তার থেকেও এটা খুবই বেশি বঞ্চনা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সমস্ত চাকরি প্রার্থী 22 স্টেট পাস 23 জেলা একত্রিত হয়ে, মানে অ্যাডমিনের উপরে ভরসা করে নয়, সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদের ভরসায়, নিজেদের যোগ্যতায় নিজেরা একত্রিত হয়ে, অ্যাডমিন যারা আছে তারা অ্যাডমিন বলে এমন কিছু নয় যে তাদের মধ্যে বিশাল কিছু ব্যাপার, তারা সঙ্গে থাকে, সকলের সঙ্গে থাকে, সবাই মিলেই কিন্তু কাজটা হয়, সবার সঙ্গবদ্ধতা নিয়ে কিন্তু আমাদের লড়তে হয়। আগামী দিনেও আমরা বলবো, এই পুজোর কয়েকটা দিন
আমাদের আনন্দ নেই, আমাদের খুশি নেই, কিন্তু তবু এই পুজোর কয়েকটা দিন একটুকু করে আমরা পেরিয়ে গিয়ে আমাদের কিন্তু আরও কিছু বৃহৎ উদ্দেশ্য আমাদের নিতে হবে। হয় সেটা কীভাবে হবে জানি না, আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন, না আমরা কথা বলতে যাব, নাকি একটা বৃহৎ আন্দোলন আবার আমাদের পশ্চিমবঙ্গ দেখবে, কলকাতা দেখবে, 22 চেকপাস করে দেখাবে। কিছু তো একটা রাস্তা আমাদের বার করতে হবে যেখান থেকে আমরা আমাদের এই ভ্যাকেন্সিকে পূর্ণ করতে পারি। কারণ আমাদের অনেক মেসেজ, অনেক ফোন কল আসছে কাল থেকে যে দাদা খুব ভেঙে পড়লাম, চাকরিটা হলো না, আমাদের হয়তো অন্য রাস্তা মানে মৃত্যুর রাস্তা খুঁজে নিতে হবে। কিন্তু বলবো না, কেউ আবেগে বসে, খারাপ লাগার বসে কেউ কিছু খারাপ সিদ্ধান্ত নিও না। এখনও লড়াই শেষ হয়নি, এখনও লড়াই অনেক বাকি। আমার মনে হয় আমরা আবার একত্রিত হয়ে এই যে আমাদের প্রতি যে ষড়যন্ত্র, যে মানে অত্যাচার, যে মানে আমাদের প্রতি যে মেন্টাল হ্যারাসমেন্ট এবং তারপর বঞ্চনা, সমস্ত কিছু যেটা আজ হলো আমাদের সাথে, আমরা কিন্তু এই 13,000টা সংখ্যাটা দেখতে চাইনি। 50,000 শূন্য পদের আমাদের দাবি ছিল, এটা অন্যায্য দাবি নয়। আমরা বারবার শুনেছি 1 লক্ষ শূন্য পদ, 80,000 শূন্য পদ, 81,000 শূন্য পদ, এই রিসেন্ট 21,000-এর কথা বলেছিলেন মাননীয়া, কোনোটাই হয়নি। তাহলে এটা আমাদের আন্দোলনকে ক্ষুদ্র করার জন্য, আমাদের আন্দোলনকে থামানোর জন্য একটা সূক্ষ্ম পরিকল্পনা হয়তো আমার মনে হয় আগামী দিনে আমরা লড়াইয়ের মাধ্যমে আমাদের নিজেদের অধিকার এবং শূন্যপদকে ছিনিয়ে আনতে পারবো। সকলে একত্রিত থেকো, মন শক্ত রাখো, ভেঙে পড়ো না কেউ, সকলকে একত্রিত হতে হবে। আর নেতা হিসাবে নয়, 22 স্টেট পাস হিসাবে আবার কলকাতায় সকলের সঙ্গে একত্রিত হয়ে নামতে হবে। বৃহৎ আন্দোলন, এরকম নয় 2,000-3,000 জনের ভিড় নয়। বলছি যেখানে সভাপতি স্যার বলেন যে কোনো টেট পাস বসে থাকবে না, তো এখানে তো সভাপতি স্যারের এই যে শূন্যপদ, এটা তো বেশিরভাগ জন বসে থাকারই সামিল। এটা আবার নোটিশ কোথায়? অ্যাকচুয়ালি এটা তো যদি ভালোভাবে বোঝা যায়, এটা 23 স্টেটের জন্য নোটিশ, 22 স্টেটের জন্য কোনোদিন সরকার কিছু ভাবেও নি, কোনোদিন কোনো নোটিশ ইস্যু করেনি। সত্যিটা হচ্ছে এটা। আমাদের জন্য নোটিশ কোথায় এলো? আমার মাথাতে কাল থেকে আমার মাথায় এটাই ঢুকলো না। উনি যে যায় ওনার কাছে, ওনার যে এসি ঘরে বসে যে মাথায় হাত বুলানো যে কথা বলেন, উনি মিথ্যাচার করেন। সত্যিটা হচ্ছে এটা। বিকাশ ভবন না, ওটা বাস্তু ঘুঘু ভবন, ওখানকার যতজন আধিকারিক মিথ্যা কথা বলেন। আমাদের জন্য কেউ কিচ্ছু করেনি। পরিষ্কার কথা, শূন্যবাদ ভাই বেশি লাগবে না, বড় আন্দোলন লাগবে। তার জন্য মানসিকভাবে শক্তি সঞ্চয় করুন। পুজোর পরে যা আবার হবে, কেস দেবে তো, কেস তো দেবে, তার বেশি আর কি দেবে? যদিও এখন অব্দি দেয়নি, আর ও কেস টিকবেও না, ও আমার সব জানা আছে। ওই চাকরি ভেরিফিকেশন আটকানোর কেস, এইটাই তো ম্যাক্সিমাম হতে পারে, এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আছে কি? এমনিতে চাকরি হবে না। ওরকম কেস 13,000 ওই 421 নাকি আছে, অতখানা কেস দিয়ে দেবে, যা দেবে তো যা হবে দেখা যাবে। সোজা কথা এটাই। তো সবার কাছে এটাই অনুরোধ, ভেঙে পড়ার সময় নয়। আমিও মেন্টালি চরম খারাপ আছে, অনেক হয়তো পার্সোনাল ফোন বা মেসেজ করছেন, দয়া করে করবেন না, আমি বিরক্ত, ইরিটেট ফিল করি। আর দ্বিতীয় কথা, পুজোর পরে সবাই মিলে একত্রিত হয়ে বড় কিছু আন্দোলনের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে এখন থেকে শুরু করে দিন। মানে হয় এখানেই সবাই স্টপ হয়ে যান, আর না হলে সবাই আসুন, দুটোর মধ্যে একটা। আমাদের কাছে আর বিকল্প কোনো অপশন নাই। হয় ঘরে বসে পড়াশোনা করুন, আর না হলে ঘরে বসে একবারে পড়াশোনাতে ঢুকে যান, এই শূন্যবাদটাকে মেনে নিন। তাহলে জানবো যে আপনি যদি মনে করেন যে আপনি চাকরি পাবেন শিওর, তাহলে বসে যান, যেটা সোজা কথা। আর না হলে আসুন রাস্তায়, দুটোর মধ্যে একটা অপশন। আপনি কোনটা চুজ করবেন, চয়েস ইজ ইয়োর। আমি আসবো, এটুকু বলতে পারি। এবার বাকিটা আপনাদের উপর নির্ভর। মানে সাধারণ চাকরি প্রার্থীর কথা বলছি, কেউ অ্যাডমিন নয়, নামের পাশে অ্যাডমিন মানে সে এক্সট্রা কোনো হুনু না, পরিষ্কার কথা। তো এটাই হচ্ছে বিষয়। সবাই যদি আসেন স্বতঃস্ফূর্ত হবে, সবারই দায়িত্ব বাকিরা যারা আজ অব্দি নামেনি তাদেরকে টেনে নিয়ে আসার, যারা প্রথমবার আসছেন তাদেরকে টেনে নিয়ে আসার। আমাদের মধ্যে আন্দোলনের দিনে ম্যাক্সিমাম মিসকমিউনিকেশন হতে পারে, কিন্তু আন্দোলন থামানো যাবে না, যেটা গতদিন হয়ে দেখিয়ে দিয়েছি আমরা প্রশাসনকে। এটা হচ্ছে বিষয়, এবং আগামী দিনে আরো বৃহৎ কিছু হবে, এটা কিন্তু বলে রাখলাম। আর কিছু বলার আছে কি? না, আজকে এটুকুই। আগামী দিনে আমরা পুজোর পর নিশ্চয়ই সকলের জন্য বার্তা নিয়ে আসবো। সকলে একত্রিত থাকো, এটাই বলবো। লড়াই চলবে, লড়াই চলছে, লড়াই আগামী দিনে চলবে, এবং আমরা শূন্যপদ নিয়ে আসবো।